গাবো তোমার সুরে, দাও সে বীণা যন্ত্র, শুনবো তোমার বাণী, দাও সে অমর মন্ত্র। গাবো তোমার সুরে, করব তোমার সেবা, দাও সে পরম শক্তি, চাইব তোমার মুখে, দাও সে অচল ভক্তি। গাবো তোমার সুরে, বইব তোমার ধ্বজা, দাও সে অটল স্থৈর্য। গাবো তোমার সুরে, নেব সকল বিশ্ব, দাও সে প্রবল প্রাণ, করব আমায় নিঃস্ব, দাও সে প্রেমের দান। গাবো তোমার সুরে, যাব তোমার সাথে, দাও সে দক্ষিণ হস্ত, লড়ব তোমার রণে, দাও সে তোমার অস্ত্র। গাবো তোমার সুরে, জাগবো তোমার সত্যে, দাও সে আহ্বান, ছাড়ব সুখে দাস, দাও দাও কল্যাণ। গাবো তোমার সুরে। বর্তমান রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ। স্বামী সোমেশ্বরানন্দ বলছেন তার সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা। কয়েক বছর আগে এমনই ভক্তির ভাব জেগে থাকতো আমার মনে, ভক্তির মধ্যে এক অপূর্ব আনন্দের স্পর্শ অনুভব করতাম। জাগতিক কাজ ভালো লাগতো না, এমনকি সমাজসেবার ইচ্ছা, মানুষের দুঃখ দূর করবার ইচ্ছাও দূর হয়ে গিয়েছিল মন থেকে। মনে হতো এমন কাজ আমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে। গ্রামের ত্রাণ কাজে গিয়ে দৈনন্দিন জীবনে মানুষের অসহনীয় দুঃখ দেখেছি। স্বামীজির বাণী আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে বারবার, কিন্তু ভক্তির প্রাবল্যে সমবেতা ভালো লাগতো না। মনে হতো সমাজসেবা ভক্তিবাদে বাধা, এ আমাকে লক্ষ্য থেকে সরিয়ে দেবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, শুদ্ধা ভক্তি বা ঠিক ভক্তি কিন্তু এই ভাবটা আসে না। ভক্তি যখন তমভাবে থাকে, ভক্তির তম বা এটা ঠিক ভক্তি নয়। যে ভক্তিতে মানুষের উপর স্নেহ দয়া মমতা আসে না, মানুষের দুঃখ কষ্টের প্রাণ কাঁদে না, সেটা ভক্তিই নয়। সেটা ভক্তিভাবেতে কখনো এই ভাবটা আসে না। অন্তত আমি যে পড়াশোনা করি সন্ন্যাস জীবনের মধ্যে, এবং সন্ন্যাসীদের বা স্বামীজির জীবন, মিশনের সাধুদের জীবন যা পড়েছি আমি, তাতে কিন্তু ঠিক ভক্তি হলে কিন্তু এই মানুষের দুঃখ কষ্ট থেকে আপনার প্রাণ কাঁদবে না, এটা কিন্তু হবেই না। সোমনাথ মহারাজ সমর্থন করেনি আমাকে, করবেই না তো। সোমনাথ মহারাজ সমর্থন করেনি আমাকে, বলেছিলেন শ্রীচৈতন্য, রামানুজ, ঠাকুর এরা তো ভক্তি উচ্চস্তর থেকেও মানুষের দুঃখ কষ্ট দূরের ওপর জোর দিয়েছিলেন। একদম ঠিক কথা, এক্ষুনি আমি যা বললাম আমি। সোমনাথ মহারাজ তাই বললেন যে শ্রীচৈতন্য, রামানুজ, ঠাকুর এরা তো ভক্তি উচ্চস্তরে থেকেও মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেছেন। অতএব সমাজসেবা ভক্তিপদে বাধা নয়, বরং যে অমৃতের সন্ধান পাওয়া যায় আধ্যাত্মিক সাধনে তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়। আর শুধু ভক্তি কেন, অদ্বৈত জ্ঞানের চূড়ায় বসে শঙ্করাচার্য মানুষের দুঃখ দুর্দশার দূর করবার চেষ্টা করেছেন। তাই ভক্তি বাধা নয়। তাছাড়া ঠাকুর স্বামীজির পথ যদি বলো, তবে এই পথে সমন্বয়ী দর্শনের কথা বলা হয়েছে। আত্মান ও মোক্ষার্থং জগদ্ধিতায়চ,
নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্যই সাধনা, শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুরের কথা, স্বামীজির বাণী, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। আর এই জগৎ কল্যাণ শুধু আধ্যাত্মিকতা শেখানো নয়, দৈনন্দিন জাগতিক শিক্ষাও। ঠাকুর বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। প্রশ্ন করলাম, দেশের সব ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। উত্তর দিলেন সোমনাথ মহারাজ, স্বামীজি যা চেয়েছেন তা হলো মানুষের সশক্তিকরণ। তাঁর চিঠিগুলি পড়ো কেন তিনি কারিগরি বিদ্যা শেখানোর কথা বলেছেন, ব্যবসা শেখানোর কথা, বিজ্ঞান পড়ার উপর জোর দিচ্ছেন কেন, বারবার বলেছেন বেদান্ত প্রচারের কথা, ছাগলের দলে মিসেস সিংহের বাচ্চা কীভাবে ব্যবহার করতো আর সেই গল্পটার কথা মনে আছে তো? তোমার কনফিউশন, বললেন মহারাজ, সেটা সাধারণ লোকের মনোভাব। তুমি ভাবছো হয়তো হয় এটা নয় ওটা, দুটো যে একসঙ্গেই হতে পারে সেটা দেখো। সাধনা উচ্চস্তরে গেলে অনুভব করতে পারবে যে ঈশ্বর সত্তাই বিভিন্ন জীবসত্তারূপে আবির্ভূত হয়েছে। উপনিষদে এই জন্যই বলা হয়েছে, ঈশা বাসং ইদং সর্বম, মানুষের সেবামূলক ঈশ্বর সেবা, ঈশ্বরের পূজা। হ্যাঁ, উপনিষদে এই কথা বলা হয়েছে, মানুষের সেবা মূলত ঈশ্বরের সেবাই, ঈশ্বরেরই পূজা। এর উপরই স্বামীজি বারবার জোর দিয়েছেন। দেখুন, এতে এই বৈষ্ণব সমাজে একটা কথা আছে, যথাযথা দৃষ্টিপুরে তথাযথ কৃষ্ণপুরে। অর্থাৎ যেখানে যেখানে দর্শন দৃষ্টি পড়ছে সেখানেই দেখা যাচ্ছে কৃষ্ণের অবস্থান। তার মানে কি, সর্বজীবের সব জায়গায় কৃষ্ণ ছাড়া তো কিছু নেই, ভগবান ছাড়া তো কিছু নেই। বড় মহাপুরুষরা তাই বলেন আর কি। আমি ওই নর্মদার একজন সাধুর মুখে শুনেছি আমি, যে উনি প্রার্থনা করছেন, ভূতানি রেবা ভুবস্ব রেবা যজ্জত দৃশ্যতে খলু শৈব রেবা। যেখানেই দৃষ্টি পড়ছে সব জায়গায় রেবা, মানে মা নর্মদা, মানে সব জায়গাতেই উনি মা নর্মদাকে দর্শন করছেন। স্ত্রী ও পশব নরশ্চাবি রেবা, মানে স্ত্রী পশু নর সবাই হচ্ছে সেই কি বলে শিবের কন্যা মা নর্মদা। এই কথা বলার পরেই তার প্রভাবেতে একটা গন্ডার ওদের তাড়া করে এসেছিল, তার প্রভাবটা তার মধ্যেও পড়লো, সেও হিংসা ছেড়ে দিয়ে সে ছুটে পালিয়ে গেল। রাস্তায় একটা রিক্সা স্ট্যান্ড আছে, উনি অদ্বৈত আশ্রমে যখন আছেন তখনকার কথা বলছেন। আবার রাস্তায় একটা রিক্সা স্ট্যান্ড আছে, দুদিন আগে সেখানেই গিয়েছিলাম। রিক্সাওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, মাঝে মাঝে এসে গল্প করি, ওরা আমাকে চা খাওয়ায়। অধিকাংশই বিহারি, বেশ হাসি খুশি মিশুকে লোক। অর্জুন এসেছে ছাপড়া থেকে। দেখুন, মিশনের সাধুরা দেখুন নির্জনে কী করে বা অজ্ঞাতে কী করে। রিক্সাওয়ালা রিক্সা স্ট্যান্ডে চলে গেছে। আপনারা সব ভাবেন তো যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়, ফল খায়, মুখ খায়, সেই জন্য এই জন্য চেহারা অঙ্গান, তা নয়। সৎচিন্তা সৎ ভাবনা থাকলে খাওয়ার দরকার নেই, এমনি ছোলার ছাতু খেয়েও আপনার শরীরের মধ্যে জ্যোতি তেজ ফুটে উঠবে। ছাপড়া থেকে এসেছে অর্জুন, গ্রামে চাষ করতো বাবার সঙ্গে। কাকা ওকে কলকাতায় নিয়ে এসেছে। বাড়িতে বউ আর এক বাচ্চা ছেলে। প্রতি মাসে টাকা পাঠায় বাড়িতে। আমাকে নেমন্তন্ন করেছে ওর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। রামশিশু ছাপড়া থেকে এসেছে। ছোটোবেলায় চলে এসে কলকাতায়, বাড়ির সঙ্গে বিশেষ যোগাযোগ নেই। গ্রামে বিধবা মা আছেন, বছরে একবার চেষ্টা করে বাড়ি যেতে। গিরিশ, রামরিক, খেলাওন অদ্বৈত আশ্রমের কাছে একটা গ্যারেজে থাকে 3 জন। একজন মৌলারির কাছে থাকে, রবিবার রাতে একসঙ্গে বসে কীর্তন গায়, দুপুরে ছাতু খেলেও রাতে খায় রুটি। এই আরেক ভারত। ক্লাস 3-4 বেশি পড়েনি কেউ। গ্রামের লোক, ধর্ম বিষয়ে প্রাচীন রীতিনীতিতে অভ্যস্ত। শুনেছে যে দিল্লি রাজধানী, কিন্তু এর বেশি কিছু জানে না দেশ সম্বন্ধে। কারো কারো ইচ্ছা ভবিষ্যতে হরিদ্বার, ঋষিকেশ যাওয়ার। দেখুন, ভেতরে ধর্মভাবটা ঠিক জেগে আছে। কারো কারো ইচ্ছে, আমাদের মা বাড়িতে আমি একজন পদ্ধতি বলতেন, ছোটোবেলায় আমাকে মানুষ করেছিলেন, 5-10 টাকা কিছু মাইনে পেতেন না তখনকার দিন। যাই হোক, সেই উনি ছিলেন বিধবা, বাল্য বিধবা। তো সেই কাজের মাসি, তিনি টাকা জমিয়ে ওই হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রী সব ঘুরে এসছেন। আমাকে গল্প করতেন, মাকে গল্প করতেন। ওই দেখুন, ধর্মভাবটা ওই
বাবুর বাড়িতে রয়েছে, কাজ করছে, খাচ্ছে দাচ্ছে, কাপড় পাচ্ছে, আর ওই টাকা জমিয়ে রাখছে কোথায়? না কেদারবদ্রী যাবে। তো বলছি, আমার গল্প করছি যে আমি খালি পায়ে কেদারে চলে গেছি, বদ্রীতে চলে গেছি, সেখানে আবার স্নান করে কাপড় শুকু দিয়েছি, সেই কাপড় সকাল উঠে দেখি সব বরফ জমে শক্ত হয়ে গেছে। তো তারপরে আবার লাঠি মেরে মেরে সব পান্ডারা ছাড়িয়ে দিল, তখন সে কাপড় পরলাম। দেখুন কি কষ্ট করছে, খালি পায়ে, বরফের মধ্যে খালি পায়ে চলে গেছে, কাপড় জামা বরফ জমে যাচ্ছে। কি তার বাড়ির একজন কাজের মাসি, তার তো খুব ভালো ভালো জামা কাপড়, গরম জামা কাপড়ও নেই। সে পদ্ধতি আমাকে গল্প করছি, এইভাবে আমি কেদারবদ্রী ঘুরে এসেছি। যখন ধর্মভাবটা অত্যন্ত গরিব মানুষের মধ্যে, তাই জন্য স্বামীজি বলতেন যে ভারতবর্ষের গরিব মানুষরা অন্য দেশের গরিব মানুষ থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা তারা। দেখুন, কারো কারো ইচ্ছা ভবিষ্যতে হরিদ্বার ঋষিকেশে যাবার, শিক্ষিতদের চোখে মামুলি জীবনেদের, অথচ এরাই কম্বল আর লোটা নিয়ে অচেনা কলকাতার দিকে পাড়ি দিয়েছিল ভাগ্য অন্বেষণে। কি ভীষণ সাহস! দেখুন আবার পড়ছি, অথচ এরাই কম্বল আর লোটা নিয়ে অচেনা কলকাতার দিকে পাড়ি দিয়েছিল ভাগ্য অন্বেষণে। কি ভীষণ সাহস! কত উচ্চশিক্ষিত ছাত্রছাত্রীর এমন সাহস আছে? এদের অভাব আছে, অভাব বোধ নেই। এদের অভাব আছে, অভাব বোধ নেই। সামান্য ছাতু খাওয়া সত্ত্বেও কঠিন পরিশ্রমী, হাতে টানা রিক্সা দিনে 10-12 ঘন্টা চালায়, সকালে হনুমান চালিসা পড়ে, কাজে বেরোয়, রাতে বাড়ি ফিরে রান্না করে। একদম খাঁটি ভারতবর্ষে। আমি নবদাতে পড়েও আমি শুনেছি সেখানে মাঝিরা গাইছেন যে এক অভিধান, মানে তুলসীদাসের রামায়ণ থেকে পাঠ করছেন। হ্যাঁ, যে পরিক্রমায় গেছে সাধু, তিনি শুনছেন মাঝিরা কি গান গাইছেন, এক বিধান করুণা নিদান কো সৌ প্রিয় যা কেন গৌতি আনকি। এটা তুলসীদাসের রামায়ণে। অর্থাৎ ভগবানের, শ্রী ভগবানের একটাই রীতি, যে তাকে সর্বস্ব অর্পণ করেছে তাকেই তিনি সব থেকে বেশি ভালোবাসেন। এক রীতি করুণা নিদান কো যো সৌ প্রিয় যো কোন আর নাকি আনকি, যার যে সমস্ত কিছু ভগবানের পায়ে অর্পণ করেছে, ভগবানের একটাই রীতি, তাকেই ভগবান সব থেকে বেশি ভালোবাসেন, বা সেই তার সব থেকে প্রিয়। দেখুন একজন মাঝি, সে বসে বসে ওই গান গাইছে ভোরবেলা উঠে, এই কী ওই নৌকোতে বসে। এই হচ্ছে ভারতবর্ষ। হাতে টানা রিক্সা দিনে 10-12 ঘন্টা চালায়, সকালে হনুমান চালিসা পড়ে কাজে বেরোয়, রাতে বাড়ি ফিরে রান্না করে। এদের উন্নতি করবো আমরা? কেমন উন্নতি? রিক্সা চালানো ছেড়ে রাইটার্স বিল্ডিংয়ে বাবু হওয়া, হনুমান চালিসার বদলে শেক্সপিয়ার পড়া, ছাতু না খেয়ে বাসমতি চাল খাওয়া, রিক্সার বদলে নিজের গাড়ি চালানো। আমি জানি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওদের অভাব, আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওদের অভাব বোধ বাড়াবে, ওদের বাবু করে তুলবে, এই হাসিখুশি মানুষরা হিসেবে উঠবে। কেমন উন্নতি চাই? স্বামীজি বলেছিলেন ওদের চোখ খুলে দিতে। বিশ্বের কোথায় কি হচ্ছে তা গল্পের ছলে বলো ওদের, তাদের সশক্তিকরণ করতে। তারাই ঠিক করুক তারা ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ। আজ বুঝতে পারছি যে এতদিন স্বামীজির বই পড়েছি, কিন্তু না বোঝা অনেকটাই থেকে গেছে আমার মধ্যে। শুধু তার বই পড়া যথেষ্ট নয়, তার কথার প্রয়োগ কীভাবে করব এই নিয়ে চিন্তা করা আরও তো গুরুত্বপূর্ণ। দেখুন মঠের সন্ন্যাসীরা সেই স্বামীজি চিন্তা মাথায় রেখে কী সব রিসার্চ করছে, প্র্যাকটিক্যাল রিসার্চ। রিক্সার স্ট্যান্ডে চলে গেছে, রিক্সাওয়ালাদের সঙ্গে মিশছে, কী খাচ্ছে, তারা কীভাবে জীবন কাটাচ্ছে সেটা দেখছে, সেটা আলোচনা করছে। এবং একদম খাঁটি কথা যে ওদের যদি শিক্ষিত করে বাবু করি, ওদের এই আনন্দগুলো চলে যাবে। ওদের যদি রাইটার্স বিল্ডিংয়ে চাকরির ব্যবস্থা করি, ওদের আনন্দগুলো চলে যাবে। ওদের আজকে হনুমান চালিসা পড়ে কাজে বেরোচ্ছে, সেসব বন্ধ হয়ে যাবে, তখন শেক্সপিয়ার পড়বে। বুঝতে পারছেন? এটা কি আর উন্নতি হলো মানুষের? এটা কি মানুষের উন্নতি? আজকে দেখুন না, সমাজে আমাদের সব শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রী, সব সেক্রেটারি, সব চোর, জোচ্চোর, ডাকাত, খুনি। এরা তো শিক্ষিত। এর সমাজে কী করছে? ধ্বংস করে দিচ্ছে পশ্চিমবঙ্গটাকে, ধ্বংস করে দিচ্ছে শিক্ষিত। এবং ওই জন্যেই শেক্সপিয়ার, ওই আইনস্টাইন একসময় বলেছিলেন যে আমি যদি বিজ্ঞানী না হয়ে চাষা ঘরে জন্মাতাম, তাহলে আমি শান্তিতে জীবন কাটাতে পারতাম। নরেন্দ্রপুর চেয়ারম্যান শুধু বই পড়া যথেষ্ট নয়, তাঁর কথার প্রয়োগ কীভাবে করবো এই নিয়ে চিন্তা করা আরও গুরুত্বপূর্ণ। মানে স্বামীজির কথা। নরেন্দ্রপুর চেরাপুঞ্জি আশ্রমে থাকার সময় বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে গরিব মানুষের উন্নয়ন ব্যাপারে। মানুষকে স্বাবলম্বী করাই উন্নয়নের তাৎপর্য, আর এর মাধ্যম হল সশক্তিকরণ। মানুষ নিজেই ঠিক করুক কীভাবে সে কেমনভাবে উন্নতি করবে।